কোনো দেশের সম্পর্কে বিরূপ মন্তব্য করার আগে আমাদের এটা মনে রাখা উচিত যে নিজেদের দেশের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। বিশেষ করে প্রতিবেশী দেশ সম্পর্কে বাজে কথা বললে তা আমাদের সম্পর্কে চির ধরাতে পারে। সেই কথা বুঝেই এর আগে সলিহা ইন্ডিয়া আউট প্রচারাভিযানকে নিষিদ্ধ করেছিলেন। সেই নিষেধাজ্ঞা তো বাতিল করা হয়নি, এটা করা ঠিকও হবে না। এটা আমাদের দেশেরই ক্ষতি ডেকে আনবে। আর তাই বলছি, চীন থেকে ফিরে মুইৎজু যেসব মন্তব্য করেছেন তার জন্য প্রধানমন্ত্রী মোদির কাছে প্রেসিডেন্টের ক্ষমা চাওয়া উচিত। নিজের দেশের রাষ্ট্রপতিকেই ভারতের কাছে ক্ষমা চাইতে বলছেন তার দেশেরই বিরোধী দলের নেতা। আর তারই মন্তব্যের পর বিপাকে পড়েছেন মুইৎজু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের পর ভারত ও মালদ্বীপের সম্পর্ক 180 ডিগ্রি ঘুরে যায়। ভারত ও প্রতিবেশী মালদ্বীপের সম্পর্কে কেবল ছেদ পড়েনি, ঘরের অন্দরেই শুরু হয়েছে দ্বন্দ্ব। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইৎজুকে সরাতে রীতিমতো তোড়জোড় শুরু হয়েছে। এরই মধ্যে নরেন্দ্র মোদীর কাছে প্রেসিডেন্ট মুইৎজুকে ক্ষমা চাইতে বললেন সেই দেশের বিরোধী দলের নেতা। মালদ্বীপের ঝুমরি পার্টি বা জেপি দলের নেতা কাসিম ইব্রাহিম এই দাবি জানিয়েছেন। তিনি মনে করেন ভারতের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তার জন্য অবিলম্বে মুইৎজুর ক্ষমা চাওয়া উচিত। প্রতিবেশী দেশ সম্পর্কে কখনো এই ধরনের মন্তব্য করা উচিত নয় বলেই মনে করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের কটাক্ষ করার পর থেকে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইৎজু সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে সেই দেশের বিরোধী দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে যা বলা হয়েছে তারপর মালদ্বীপের 3 মন্ত্রীকে বরখাস্ত করা হয়, তাতেও আগুন নেভেনি। এবার প্রেসিডেন্ট মুইৎজু যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে নেন সেই দাবি করা হয় মালদ্বীপের জুমহরি পার্টির নেতা কাসিম ইব্রাহিমের তরফে। দীর্ঘদিন ধরেই ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে মালদ্বীপের। একদা বন্ধু মালদ্বীপ এখন ভারতের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। গত কয়েক মাস ধরে মালদ্বীপে সেইভাবে ভারতীয় পর্যটকেরা না যাওয়ায় বেশ চাপে পড়ে গিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইৎজু। তিনি অবশ্য সরাসরি ভারতের কাছে এই বিষয়ে হাত না পাতলেও তিনি যাকে বন্ধু বলে মনে করেন অর্থাৎ চীনের কাছে হাত পেতেছেন। তিনি চীনের কাছে আবেদন জানিয়েছেন আরও বেশি পর্যটক পাঠানোর জন্য। মালদ্বীপে চীনা পর্যটক প্রবাহ জোরদার করার জন্য চীনের প্রতি আহ্বান জানান তিনি। মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যকালের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, করোনা মহামারী পূর্ববর্তী সময়ে চীন আমাদের 1 নাম্বার বাজার ছিল। আমরা চীনে এই অবস্থান পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা জোরদার করেছি। মালদ্বীপের অর্থনীতি শুধু মাছ সংগ্রহ করা অথবা নিজেদের এলাকায় নারকেলের দড়ি বিদেশে রপ্তানির উপর নির্ভর করে না। মালদ্বীপের অর্থনীতি সবথেকে বেশি নির্ভর করে পর্যটন শিল্পের ওপর। আবার ওই দেশে ঘুরতে যাওয়া পর্যটকদের মধ্যে বড় সংখ্যক পর্যটক ভারতীয়। তো স্বাভাবিকভাবেই ভারতীয়রা মুখ ফেরালে পরিস্থিতি যে ভয়ঙ্কর হবে তা আগেই টের পাওয়া গিয়েছিল। বিগত বেশ কয়েকদিন ধরেই চলছে মালদ্বীপ বনাম লাক্ষাদ্বীপ বিতর্ক। সম্প্রতি লাক্ষাদ্বীপে ঘুরতে গিয়ে বেশ কিছু ছবি এবং ভিডিও পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরে মোদী এবং ভারতকে নিয়ে আপত্তিজনক কিছু মন্তব্য করেছিলেন মালদ্বীপের কয়েকজন মন্ত্রী। এরপর থেকেই ওঠে মালদ্বীপ বয়কটের কথা। কোনো দেশের সম্পর্কে বিরূপ মন্তব্য করার আগে আমাদের এটা মনে রাখা উচিত যে নিজেদের দেশের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে।
বিশেষ করে প্রতিবেশী দেশ সম্পর্কে বাজে কথা বললে তা আমাদের সম্পর্কে চির ধরাতে পারে। সেই কথা বুঝেই এর আগে সলিহ ইন্ডিয়া আউট প্রচারাভিযানকে নিষিদ্ধ করেছিলেন। আর সেই নিষেধাজ্ঞা তো বাতিল করা হয়নি। এটা করা ঠিকও হবে না, এটা করলে আমাদের দেশেরই ক্ষতি ডেকে আনবে। আর তাই বলছি, চীন থেকে ফিরে মুইজু যেসব মন্তব্য করেছেন তার জন্য প্রধানমন্ত্রী মোদির কাছে প্রেসিডেন্টের ক্ষমা চাওয়া উচিত। নিজের দেশের রাষ্ট্রপতিকেই ভারতের কাছে ক্ষমা চাইতে বলছেন তার দেশেরই বিরোধী দলের নেতা। আর তার এই মন্তব্যের পর বিপাকে পড়েছেন মুইজু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ সফরের পর ভারত এবং মালদ্বীপের সম্পর্ক 180 ডিগ্রি ঘুরে যায়। ভারত ও প্রতিবেশী মালদ্বীপের সম্পর্কেই কেবল ছেদ পড়েনি, ঘরের অন্দরেও শুরু হয়েছে দ্বন্দ্ব। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুকে সরাতে রীতিমতো তোড়জোড় শুরু হয়েছে। এরই মধ্যে নরেন্দ্র মোদীর কাছে প্রেসিডেন্ট মুইজুকে ক্ষমা চাইতে বললেন সেই দেশের বিরোধী দলের নেতা। মালদ্বীপের ঝুমরি পার্টি বা জেপি দলের নেতা কাসিম ইব্রাহিম এই দাবি জানিয়েছেন। তিনি মনে করেন ভারতের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তার জন্য অবিলম্বে মুইজুর ক্ষমা চাওয়া উচিত। প্রতিবেশী দেশ সম্পর্কে কখনো এই ধরনের মন্তব্য করা উচিত নয় বলে মনে করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের কটাক্ষ করার পর থেকেই মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজুর সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে সেই দেশের বিরোধী দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে যা বলা হয়েছে তারপর মালদ্বীপের 3 মন্ত্রীকে বরখাস্ত করা হয়, তাতেও আগুন নেভেনি। এবার প্রেসিডেন্ট মুইজু যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এদেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে নেন সেই দাবি করা হয় মালদ্বীপের ঝুমরি পার্টির নেতা কাসিম ইব্রাহিমের তরফে। দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে মালদ্বীপের। একদা বন্ধু মালদ্বীপ এখন ভারতের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। গত কয়েক মাস ধরে মালদ্বীপে সেইভাবে ভারতীয় পর্যটকেরা না যাওয়ার কারণে বেশ চাপে পড়ে গিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। তিনি অবশ্য সরাসরি ভারতের কাছে এই বিষয়ে হাত না পাতলেও তিনি যাকে বন্ধু বলে মনে করেন অর্থাৎ চীনের কাছে হাত পেতেছেন। তিনি চীনের কাছে আবেদন জানিয়েছেন আরও বেশি পর্যটক পাঠানোর জন্য। মালদ্বীপে চীনা পর্যটক প্রবাহে জোরদার করার জন্য চীনের প্রতি আহ্বান জানান তিনি। মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, করোনা মহামারী পূর্ববর্তী সময়ে চীন আমাদের 1 নম্বর বাজার ছিল। আমরা চীনেই অবস্থান পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা জোরদার করছি। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।